হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত সুস্বাদু জেলি আচারের রেসিপি শেয়ার করব, যা আপনারা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর কাচের বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা আমের জেলি আচার তৈরি করব, ওই জন্য 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি, তবে আপনারা এর থেকে বেশি পরিমাণ আম দিয়েও আচারটা তৈরি করতে পারেন। এবার আমের সমস্ত খোসাটা ছাড়িয়ে তারপর আমটাকে টুকরো করে কেটে নেব। সমস্ত কাঁচা আমগুলোকে আমি ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আচারে দেওয়ার জন্য এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন মৌরি। এবার সমস্ত মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইতে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা এখানে ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নেব। এইবার আচার বানানোর জন্য একটা বড় কড়াইতে দিয়ে দিচ্ছি সমস্ত ছোট টুকরো করে কেটে রাখা আমগুলোকে। আমগুলো ছোট টুকরো করে কেটে নেওয়ার পর আমি কিন্তু আর ধুইনি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমগুলো যাতে মোটামুটি ডুবে থাকে সেই পরিমাণে জল দিয়ে দেব। এর থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আমটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমটাকে ঢেকে 10 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কাঁচা আম সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর খুন্তিটা দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে আমটাকে পুরোপুরি গলিয়ে নেব। একটু সময় নিয়ে আমটাকে এই রকম চেপে চেপে পুরোপুরি গলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 800 গ্রাম পরিমাণ চিনি। যেহেতু এখানে 1 কেজি কাঁচা আম, ওই জন্য 800 গ্রাম চিনি আমি দিয়ে দিলাম। আপনারা যদি আচারটা একটু টক ভাব রাখতে চান তবে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবার যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো একটু জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনিটা দিয়ে খুব ভালো মতো 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর এতে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো এবার মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র এখানে কালার আনার জন্যই দিয়ে দিলাম। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর সমস্ত ভাজা মশলাটাকে দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ ভাজা মশলা আছে। এবার ভাজা মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে।
ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন জেলি আচারের কালারটা কিন্তু কতটাই সুন্দর হয়েছে। আচারটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে জেলি আচার। এইবার বেশ অনেকক্ষণ ধরে ঠান্ডা করে এটা আমরা একটা কাচের পাত্রে ঢেলে নেব। আচারটা কড়াই থেকে একটা কাচের পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। কাঁচা আমের এই জেলি আচারটা দেখেই কত লোভনীয় লাগছে আর খেতে অসাধারণ লাগবে। এটা আপনারা ভাত, খিচুড়ি অথবা রুটির সাথে খেতে পারেন। এছাড়া শুধু মুখও খেতে দুর্দান্ত লাগবে। তাহলে যে কোনো দিন এই দুর্দান্ত স্বাদের জেলি আচারটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।